সেখানে আমাদের কোনো লোভই নেই। ইউএসএতে আমাদের জন্য কথা বলার জন্য লোভ নেই যে ওয়ার কিভাবে এন্ড হবে, কখন এন্ড হবে, দ্যাট ইজ নট ইউর বিজনেস টু ওয়ারি অ্যাবাউট হু ইজ গোইং টু উইন। ইউর জব ইজ হোয়াট উইল বি দ্য ওয়ার্ল্ড আফটার দি ওয়ার। যে কটনের কথাটা আসছে, কটনটা পলিটিক্যাল ইকোনমি নিয়ে চিন্তা করতে হবে। কটনে হয়তো আমরা ফাইন্যান্সিয়াল হয়তো লুজার হতে পারি। এই যে প্রথম চিঠিটা কয়েকটা জায়গায় গিয়েছে, এগুলি স্ট্র্যাটেজিক পয়েন্ট। ওটা কেন ইনক্লুড করলো, এটা কেন করলো না, এটা ঠিক না, এটা অনেক চিন্তা ভাবনা করে কিন্তু ওই চিঠিটা দেওয়া হয়েছে। বাংলাদেশের আমাদের ইউএসএ আমাদের জন্য একটা বিরাট মার্কেট, এবং ইউএস উইল ডিটারমিন has determined and will determine the future world economic order, whatever, or trade order. সেখানে আমাদের কোনো লোভই নেই। ইউএসএতে আমাদের জন্য কথা বলার জন্য লোভ নেই। এবং হুমায়ুন ভাই বলল আমাদের প্রতি সবসময় একটা সন্দেহের ভাব, একটা খারাপ চিন্তা আছে আমাদের সম্পর্কে। সেটা আমরা কী করে ইয়ে করবে? ইউএসএর ইকোনমিতে ফার্ম লবি ইজ এক্সট্রিমলি স্ট্রং লবি। আপনি শুধু তুলা এনে আপনি বিনা খরচায় একটা হিউজ লবি পাবেন, চিন্তা করে দেখুন। এরা গভর্নর, 3-5টা স্টেট গভর্নর, তাদের সিনেটর, তাদের কংগ্রেসম্যান বিনা পয়সা আপনার জন্য খাটবে, এই চিন্তা মাথায় রাখেন। এটা শুধু অনেক সময় পয়সা হিসাব করে এটা হয় না। ইট ওয়াজ ডান স্ট্র্যাটেজিক্যালি টু গেট দ্যাট লবি অন আওয়ার সাইড, যারা আমাদের জন্য অন্য জিনিসগুলোর জন্য তখন তারা ফাইট করবে। তো এনিওয়ে, এমনও হতে পারে ইউএস অনেক সাবসিডি দিচ্ছে ফার্মারদের, এই তুলা কিনে ডাম্পিং করছে, তারা পয়সা খরচা করছে, তারা ওই পয়সা খরচা করে এখানে আমাদের এখানে ওয়ার হাউস করে দিতে আমরা প্রস্তাব করি, ঠিক আছে তোমরা ওখানে সমুদ্রে ডাম্প করো না, এখানে ওয়ার হাউস করো। They might agree with that. I mean, don't nitty-gritty discussion হবে, but that has actually got traction. আমাকে ট্র্যাক হতে হবে, একটা ট্র্যাকশন পাইতে হবে কোনটা থেকে সেটা। এনিওয়ে, এটা হচ্ছে আমাদের, আমরা ডিটেইলসে চাচ্ছি না কেন আমরা পুরো এখানে ইনক্লুড করেছি, এরকম চিন্তা ভাবনা করে করা হয়েছে। এখন এখানে কথা উঠেছে আমাদের কম্পিটিশনের কথা উঠেছে, কম্পিটিশনের কমিশনের কথা। সেখানে দেখা যাচ্ছে একই জিনিস, আমাদের ল আছে কিন্তু আপনি যেটা বললেন ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। সেখানেও এই কম্পিটিশন পলিসিগুলি বুঝতে পারার লোক আমাদের ওখানেও কিন্তু জনগণের ঘাটতি আছে। জনগণের কোথায় অ্যাকচুয়ালি পলিউশন হচ্ছে কি হচ্ছে না এর প্রুভ করতে পারা ইজ নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তো এগুলো আমাদের, এবং সেটার কারণ হচ্ছে যে আমরা আমাদের স্পেশালাইজ এজেন্সিগুলিতে যারা যাচ্ছে সেখানে আমরা এক এক সময় এক একজন 3 বছর করেছে, এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে এক ব্যুরোক্রেসি থেকে এক ব্যুরোক্রেসি, এক ব্যুরোক্রেসি থেকে এক ব্যুরোক্রেসি করে যাচ্ছে। আমরা গ্র্যাজুয়েশন পলিসিকে সামনে রেখে আমরা এগুলি আইডেন্টিফাই করেছি। এখানে মোস্তাহিদ আমাদের গ্র্যাজুয়েশন কমিটির একজন এক্সপার্ট, আমরা এগুলি আইডেন্টিফাই করেছি। আমরা স্পেশাল এজেন্সি করার কথা বলেছি। এখান থেকে একজন আপনি বলেছেন যে শুধু ডিপার্টমেন্টাল লোক থাকবে কেন, বাইরে থেকে এক্সপার্ট, এটাও আমরা কিন্তু প্রস্তাবনা এনেছি যে নিজেদের লোক দরকারের বাইরে থেকে আনা, হ্যাঁ দরকার আমাদের বিদেশ থেকেও আনা। আপনার যখন হয়েছে ইউকে তার নেগোসিয়েট করতেছিল ভেঙে যাওয়ার পরিবেশ, তারা নিউজিল্যান্ড থেকে নিয়ে আসছে ট্রেড নেগোসিয়েটার, না নিউজিল্যান্ডের তাদেরকে নিয়ে। আমাদের কিন্তু দরকার হলে আমি এরকম কনসালটেন্ট, আমরা বিভিন্ন কাজের জন্য কনসালটেন্ট আনছি। আমরা ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট বাইরে থেকে আনতে পারি, যে আমাদের এখানে যদি ইমিডিয়েট দরকার, যেটা ইমিডিয়েট আমাদের যে গ্যাপটা, তো একটা ট্রেন করতে অনেক সময় লাগবে, এক্সপায়ারি লাগবে। আমরা আপনাদের এই কথাগুলো অলরেডি আমরা এই গ্র্যাজুয়েশনটাকে সামনে রেখে আমরা এটা নিয়েছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারপরে ওই স্পেশাল এজেন্সির কথা বলেছি আমরা সেখানে আপনার মিনিস্ট্রি অফ কমার্সের মধ্যে স্পেশালাইজ ট্রেড নেগোসিয়েটিং একটা বডি করার কথা আমরা চিন্তা করেছি। তো এখন এগুলি আমার প্রস্তাবনা একটা অবশ্যই, তাই না?
এগুলি এখনো ফাইনালাইজ হয়, বাট আমরা প্রস্তাবনা হিসেবে রেখেছি আমার ইয়েতে, এখনো আলোচনা চলছে। সিমিলারলি আমাদের ইন্ডাস্ট্রি পলিসির সাথে ট্রেড পলিসির কোনো যোগাযোগ নাই। আমাদের একটা ফান্ডামেন্টাল প্রবলেম যেটা আমরা অ্যাড্রেস করতে যাচ্ছি হচ্ছে পলিসি কোঅর্ডিনেশন। একটা শব্দ, পলিসি কোহেরেন্স আলাদা জিনিস। কোঅর্ডিনেট করবেন আমি কে কোথায় যাচ্ছে, যে আমরা সবসময় বলি যে রাস্তাটা বানাই গেল তারপরে দিন ওয়াসা এসে এটা করা করে শুরু করবে, মানে আমাদের ওয়াসার সাথে যারা রাস্তা বানায় তার কোঅর্ডিনেশন হয়। তো কোঅর্ডিনেশন ইজ ইম্পর্টেন্ট, কোহেরেন্স ইজ আনাদার ইম্পর্টেন্ট ইস্যু। পলিসিতে সাইড এফেক্ট আছে। একটা জায়গায় আমি শুধু একটা সাইলো পয়েন্ট থেকে দেখি প্রত্যেক পলিসি কিন্তু কারেক্ট পলিসি, কিন্তু সেই পলিসির সাথে আরেকটা সেক্টরের সাথে আরেকটা অবজেক্টিভের সাথে সংঘর্ষ আসতে পারে, সেখানে কোহেরেন্ট করতে হবে আমাকে পলিসি। এটা ইটস এ ভেরি টাফ জব। আমার এই পলিসি কোহেরেন্স মেকানিজম নাই, কোঅর্ডিনেশন মেকানিজম নাই, কোহেরেন্স মেকানিজম নেই। দেন আফটার এভরিথিং আপনি সব পলিসি একসাথে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে সিকোয়েন্সিং করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, কীভাবে যাবে, স্পিডটা কী হবে, এটার জন্য ইন্টিগ্রেশন দরকার। এই তিনটা জিনিস আমরা গ্র্যাজুয়েশনকে সামনে রেখে আমরা প্রস্তাবনা দিয়েছি যে হাইয়েস্ট অফিসে এটা হতে হবে। এটা কোনো আলাদা জায়গায় করলে হবে না, এটা হাইয়েস্ট অফিসে করতে হবে। সেটা প্রধান উপদেষ্টা বলেন, পরবর্তীতে প্রধানমন্ত্রী বলেন, কে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট বলেন, এটা আমরা একটা জানি না কি ফর্ম হবে। মোট কথা হাইয়েস্ট অফিসে এই কোঅর্ডিনেশন, কোহেরেন্স অ্যান্ড ইন্টিগ্রেশন তা করতে হবে। এটা কোনো মন্ত্রণালয়কে দিলে হবে না, আমার মতো একটা লোককে দিলে হবে না। এটা ওখানে ওনার নির্দেশনায় ওনার যিনি হন সুপারভিশনে কনস্ট্যান্ট এটা করতে হবে। আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন আছে, আমি তো ইন্ডিপেন্ডেন্ট, আমি আমার পলিসি নেব। আমাকে একটা টার্গেট দেওয়া হয়েছে, একটা ম্যান্ডেট দেওয়া হয়েছে, অ্যাজ লং অ্যাজ আই অ্যাচিভ দ্যাট ম্যান্ডেট, আমার কাজ শেষ না, এটা আপনার কাজ শেষ হবে না, আমরা এখানে আসতে হবে। তা আমি এটা একটুকে এটা আমি বারবার কেন গ্র্যাজুয়েশনের কথা বলছি, অনেকে আপনারা যারা বিজনেসে আছেন একটা কনসার্ন আমরা গ্র্যাজুয়েট করতে যাবো কি যাবো, হ্যাঁ, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্র্যাজুয়েশন করতে যাবো, বিকজ দিস ইজ অ্যান অপরচুনিটি। এই যে কথাগুলিকে আপনারা যেটা বলছেন, আমরা ওইটাকে এই যে কোহেরেন্স কেন আমি এগুলো বলতে চাচ্ছি। বিফোর আই গোইং টু দ্যাট, এই যে আমি কামিং টু অ্যাম্বাসেডার গোয়েন ভাইয়ের কথাটা আসতেছি, যে আজকে যে ইউএসএ যে এই ঘটনাগুলো হচ্ছে, এটা কিন্তু লং টাইম এগো ইট ইজ ফোরটো, এটা হবেই। আপনার ব্রেটন উড কনফারেন্স যখন হলো, যেটা মানে বিফোর এ ইয়ার বিফোর দ্য ওয়ার এন্ডেড, রুজেভেল্ট 2-4 লোককে গিয়ে বললো 1942-43 সালের দিকে যে ওয়ার কিভাবে এন্ড হবে, কখন এন্ড হবে, দ্যাট ইজ নট ইউর বিজনেস টু ওয়ারি অ্যাবাউট হু ইজ গোয়িং টু উইন। ইউর জব ইজ হোয়াট উইল বি দ্য ওয়ার্ল্ড আফটার দি ওয়ার, তোমরা এটা ডিজাইন করতে থাকো। জন মেনিয়ার্ড কেইন্স, আপনার নাম শুনেছেন, তারপরে এটা উনি আমেরিকান ইংল্যান্ড থেকে ওনাকে চুজ করলেন, আমেরিকাতে একজন ব্যুরোক্র্যাট ইকোনমিক হাওয়ার্ড হোয়াইট। না, ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, নাহলে আমি নেগোসিয়েশন চাইতে পারবো না। সেখানে ওনাকে ইন্টার্ন করা হলো, তারা IMF এর রূপরেখা দিল, যারা শর্ট টার্ম ব্যালেন্স অফ পেমেন্ট করবে। তারা যেটা এখন ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে, তখন যেটার নাম ছিল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন, সেটা তারা ইউরোপকে কী করে, এটা ইউরোপের জন্য হয়েছে, কী করে রিবিল্ড করবে। ইউ নিড টু হ্যাভ লং টার্ম ক্যাপিটাল। IMF যে শর্ট টার্ম ফাইন্যান্স, এটা এবার লং টার্ম ক্যাপিটাল কীভাবে রেজ করবে, সেটা তারা কিন্তু সেটা এখন বিশ্ব বাণিজ্যের একটা অর্গানাইজেশন নাম দিয়েছিল ইন্টারন্যাশনাল ITO, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। এই দুটো হয়ে গেল, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন হয়। কেন হয় এটা আমার জানতে হবে, তাহলে আমার আমেরিকার বিহেভিয়ার বুঝতে পারবো। হ্যাঁ, হাভানাতে মিটিং, এটা হলো মিটিংটা হলো ব্র্যাটন উডে, ট্রেডের মিটিংটা হলো হাভানাতে।